আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিওগুলি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু। হ্যাঁ, এখন আমি বিরিয়ানি রান্না করতে আছি। বিরিয়ানি আমার খাওয়ার খুব ইচ্ছা করছিল আজকে 2-3 দিন ধরে। অসুস্থ কারণে রান্না করি না, আপনাদের ভাই আমাকে 2 দিন রান্না করে খাওয়াইছে, আরেকদিন মুরগি রান্না করে খাওয়াইছে, আর আজকে আমি বিরিয়ানি রান্না করতে আসছি। কালকের থেকে আমি রান্না করতে আসছি, অসুস্থ ছিলাম। আর অবশ্যই আমার পাশে থাকবেন, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন আমি কারেন্টের চুলায় কিন্তু সব করি, শুধু যে পাতিলটা দেখছেন এই পাতিলটা এই পাতিল যদি আমি ব্যবহার করি তাহলে একটু বিদ্যুৎ বিল কম টানবে। আমি যদি স্টিল, সিলভার, দস্তা এগুলো যদি ব্যবহার করি না, ওগুলিতে অনেক পরিমাণ আর কি হবে, বিল আসবে। তার জন্য ওনারা বলে দিয়েছে এই পাতিলগুলো যদি আমি ব্যবহার করে রান্না করি তাহলে এই জন্য আমি পুরো সেটটাই নিয়ে নিচ্ছি ওনাদের কাছ থেকে। এখানে তো অনেক ফাংশন আছে, সব ধরনের রান্নার ভাজা পোড়া হিট সব ধরনের কিন্তু এখানে ফাংশনগুলি আছে। যা আপনি ফ্রাই প্যান থেকে আপনি সব পাতিল আছে, অনেকগুলি পাতিল দিচ্ছে, সব ধরনের আইটেম করা যায়। আর এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা আমি পানি দিচ্ছি পরিমাণ মতো, আইডিয়া করতে পারতেছি না, আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। কারণ অল্প বলতে গেলে 250 গ্রামের থেকে একটু বেশি হতে পারে চাউলটা। এতটুকু আমি আর আপনাদের ভাইয়া আছে, আমার হাজবেন্ড, দুজনে আমরা খাবো, তার জন্য মনে হয় এটাতে হয়ে যাবে পানিটা। আর একটু দেখি, মাংসটা একটু বেশি করে দিয়েছি, যে মাংস তো বেশি না হলে বিরিয়ানিতে কিন্তু এখন আমি এটা বাড়িয়ে দিব। এখন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা গরম হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু ফুল দেই না, এখনো রাইখা দিছে, যেখানে কত তাপমাত্রা দেখতে পাচ্ছেন। এটা দিলে কিন্তু সাথে সাথে কড়াই গরম হয়ে যায়, এটা খুব আমার কাছে ভালো লাগে। এটা রান্না করতে গেলে আমার অনেক তাড়াতাড়ি হয়, তার জন্য কী করে আমি আগে থেকে গুছিয়ে নিই। কারণ চুলায় দিতে দিতে আমার পেস্টটা সাথে সাথে 2-1 মিনিটও লাগে না, হয়ে যায় ভাজা। তার জন্য কিন্তু অনেক আমার সুবিধা হয়ে যায়। দেখছেন বাড়ানোর সাথে সাথে সময় লাগছে, এটা বলক এসে পড়ছে, বলক